এই ভাপাটি অনেকে বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু কোন পদ্ধতিতে বানালে মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না এবং রেসিপিটি খেতে একদমই তেতো লাগবে না, সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। স্টেপ বাই স্টেপ ফলো করলে এই সুস্বাদু রেসিপিটি সঠিকভাবে বানিয়ে ফেলতে পারবেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাতলা ভাপা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য কয়েকটা কাজু, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, সামান্য জল দিয়ে 15 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য লেবুর রস দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। মাছগুলো ম্যারিনেশন ডান। 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। মশলাগুলোকে 20 মিনিট জলে ভিজিয়ে রাখার পরে জল থেকে ছেঁকে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 3 চামচ টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে মাছগুলো ভেজে নেব। একটা সাইড মাছ ভাজা হয়ে গেলে উল্টে দেব। 2 সাইড মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে তেলগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার একটা টিফিন বক্স নিয়ে নেব। বক্সের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব, সাথে মশলা ধোয়া জল দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1/2 চামচ চিনি দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 পিস ছোট সাইজের কেটে রাখা টমেটো, আর যেই তেলে মাছ ভেজেছিলাম সেই সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে 2 চেরা কাঁচা লঙ্কা আরও একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে বক্সের মুখটা বন্ধ করে দেব। এবার পরের স্টেপে ফেরা যাক। কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে টিফিন বক্সটাকে খুব সাবধানে বসিয়ে দেব। এবার স্টিমটাকে লো করে 25 মিনিট হতে দেব। তারপর ফিরে আসছি। 25 মিনিট হয়ে গেছে, ভাপাটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। এবার কি করব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এইভাবে আরও 10 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করে দেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।